আরও একটি ইন্টারন্যাশনাল কর্পোরেট ওয়েবিনার হতে যাচ্ছে। এটা সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। আরও একটা ইন্টারন্যাশনাল কর্পোরেট ওয়েবিনার স্টারডে, এক কথায় আজকে শুক্রবার, কালকে শনিবার সেই কর্পোরেট ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তো এখনও ইকোসিস্টেমে নতুন কোনো পপ আপ মেসেজ আসেনি, এখনও কোনো নতুন পপ আপ মেসেজ দেওয়া হয়নি। তো অনেকেই এখন বলবেন, ভাই এই আপডেট কোথায় পেলেন? ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, তারা কনফার্ম করেছেন যে আরও একটা ইন্টারন্যাশনাল কর্পোরেট ওয়েবিনার শনিবারে হবে, নিউ ইয়র্ক টাইম 2 PM। তো যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন, যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছেন, আপনারা একটু ইকোসিস্টেমের লক্ষ্য রাখবেন। এনি টাইম পপ আপ মেসেজটা দেওয়া হবে এবং সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো সকলে সেই ওয়েবিনারতে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন। সেখানে অবশ্যই স্যার আসবেন এবং অন প্যাসিভ সম্পর্কে আপডেট দিবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, কখন ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে? বাংলাদেশ সময় রাত 10টা, ইন্ডিয়ান সময় রাত 9:30। এই টাইমটাতেই কর্পোরেট ওয়েবিনারগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো কালকেও ব্যতিক্রম যাবে না ইনশাআল্লাহ। আপনারা পপ আপ মেসেজে সে আপডেটগুলো পাবেন। তো সকলকেই এই আমন্ত্রণটা আগে জানাচ্ছি যে আপনারা ওয়েবিনারে অ্যাটেন্ড হবেন, যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন। তো ওয়েবিনারের আপডেট আপনাদেরকে দেওয়া শেষ। এখন অন প্যাসিভ সম্পর্কে কিছু কথা বলি, কারণ ফাউন্ডাররা আপনারা নেগেটিভ। প্রত্যেকটা ফাউন্ডার এখন একটু হলো নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু অন প্যাসিভ এর থেকে করছে, নেগেটিভ হয়ে পড়েছে। তা আমি বলছি নেগেটিভ হওয়ার কোনো দরকার নেই, নেগেটিভ হবেন না, পজিটিভ থাকুন। অন প্যাসিভ সম্পর্কে পজিটিভ থাকুন, কারণ অন প্যাসিভ পালিয়ে যায়নি, অন প্যাসিভ আছে, অন প্যাসিভ থাকবে। অন প্যাসিভ কোনো দিন বন্ধ হবে না, আর অন প্যাসিভ কোনো দিন পালিয়েও যাবে না। এই কথাটা কে বলেছেন? অন প্যাসিভ কোম্পানির সিইও অ্যাশ মুফারে স্যার। এই কথাটা কে বলেছেন? আমাদের কোম্পানির সিইও অ্যাশ মুফারে স্যার, যার উপর আমরা আস্থা রেখেছি, যার উপর আমরা বিশ্বাস রেখেছি। তো অনেক কিছু হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে এই 4-5 বছরে। যারা অন প্যাসিভের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং অন প্যাসিভ সম্পর্কে বুঝেছেন। তো স্যার কিন্তু এখনও তিনি চলে যাননি, তিনি চাইলে চলে যেতে পারতেন। তিনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকামও করেছেন ইতিমধ্যে অন প্যাসিভ থেকে। তিনি হয়তোবা ভালোভাবে সুখে জীবনযাপনও করছেন। তো তিনি চাইলে এখন থেকে আরও 3-4-5 বছর আগেই, যখন ফাউন্ডারশিপ ক্লোজ হয়েছে, তখনই তিনি পালিয়ে যেতে পারতেন। তাকে লাইভ ওয়েবিনারে আসার কোনো দরকার ছিল না, অন প্যাসিভ নিয়ে কাজ করার কোনো দরকার ছিল না। কারণ আমরা দেখেছি, বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার, ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে, আমাদের মাঝে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন এসেছিল। তারাও বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়ে গেছে কিছুদিনের ভিতরেই। তারা বেশি দিন স্ট্রাগল করে না, তারা হাইয়েস্ট 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত স্ট্রাগল করে। তারা সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। কিভাবে চলে যায়? আপনারা দেখেছেন, অনেকেই ইনভেস্ট করেছেন মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে। 10 সেকেন্ডের ভিডিও অ্যাডস দেখলে ইনকাম আসে, অনেকেই লোভে পড়ে সেখানে টাকা ইনভেস্ট করেছেন। 1 টাকা 2 টাকা না, লাখ লাখ টাকা ইনভেস্ট করেছেন, যে ইনকামটা আসতেছে। তো একটা সময় গিয়ে 5-6 মাস পর গিয়ে সেটা টোটালি বন্ধ হয়ে যায়, সেই অ্যাপ্লিকেশনের আর কোনো খোঁজ থাকে না। তো যে ব্যক্তি এটাকে নিয়ে এসেছিল, সে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। তো স্যারও চাইলে কিন্তু এটা পারতেন। তিনি 14 লক্ষ ফাউন্ডারের কাছ থেকে ফাউন্ডার পজিশন নেওয়ার জন্য $110 মনে করেন নিয়েছেন।
প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য নিয়েছেন, নিয়েছেন। তো তিনি চাইলে পালিয়ে যেতে পারতেন, সব কিছু টোটালি অফ করে চলে যেতে পারতেন। তিনি কেন আমাদের মাঝে আসতেছেন? অনেকের মনে প্রশ্ন, তো অনপ্যাসিভ হয়তো বা ভেঙে গেছে, অনপ্যাসিভ হয়তো বা চলে গেছে, এই ধরনের প্রশ্ন করেন। তা আমি মনে করি তিনি যদি ভেঙে যেতেন, চলে যেতেন, তাকে লাইভে আসার কোনো দরকার হতো না। তিনি একবারে সব কিছু টোটালি অফ করে চলে যেতেন, পরে কি হয় হোক, এরকম তিনি চিন্তা। কিন্তু না, তিনি সেটা করছেন না। তিনি অনপ্যাসিভটাকে ডেভেলপ করছেন, তিনি স্বপ্ন দেখছেন, তিনি সারা পৃথিবী যে টেকনোলজিটা রয়েছে টেকনোলজিটাকে পরিবর্তন করবেন। এখানে আমরা যারা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, স্বপ্নটাকে পূরণ করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি কাজ করে যাচ্ছেন। অনেক ধরনের বাধা আসতেছে, সেগুলো তিনি মোকাবেলা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি একটাই জিনিসই আপনাকে বোঝাতে চাই বা বলতে চাই, তিনি চলে গেলে এখন থেকে 2-3 বছর আগে চলে যেতে পারতেন। একটা মানুষের কত টাকা ইনকাম দরকার, তিনি যে ইনকামটা প্রথমের দিকে পেয়েছেন, তার 14 পুরুষ বসে গেলে হয়তো বা তার শেষ হবে না। কিন্তু তার চিন্তা শক্তি, তার যে একটা আস্থা, তার যে একটা বিশ্বাস, তিনি অনপ্যাসিভকে কি মাথা উঁচু করে টেকনোলজিটাকে তিনি পরিবর্তন করবেন, এই ধরনের চিন্তা ভাবনা তার। মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, এই ধরনের চিন্তা ভাবনা তার। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন যে মেন বিষয়টা, আমরা এসআরের উপর যেহেতু বিশ্বাস রেখে ফাউন্ডার পজিশন নিয়েছি, আমরা এসআরের উপর আস্থা রাখবো, এসআরের উপর কি বিশ্বাসটা রাখবো। এখন এসআর কিন্তু আমাদের মাঝে ওইভাবে আসতেছেন না। এর আগে অনেক ওয়েবিনার হয়েছে, প্রতি সপ্তাহে 2-3 বার করে এসআর এসে আপডেট দেশে, আপডেটগুলো কি ফাউন্ডাররা পেত, খুশি হতো, আনন্দিত হতো যে এই স্টেপ আসতেছে, ওই স্টেপ আসতেছে, এই স্টেপ আসতেছে। তো এসআর এখনই সব কিছু কি বলা ক্লোজ করে দিয়েছেন। তিনি আসতেছেন, কথা বলতেছেন, কিন্তু আসল জিনিসগুলো তিনি কিন্তু লিক করতেছেন না। তিনি যা তৈরি করছেন, আমরা একবারে সেটাকে কি তিনি লঞ্চ করলে আমরা দেখতে পাবো যে ফাউন্ডারের জন্য কি বানিয়েছেন। কারণ এটা একটা সিকিউরিটি। এই জিনিসটা যদি ফাঁস হয়ে যায়, অন্যান্য কোম্পানিগুলো কি জানতে পারতেছে, বুঝতে পারতেছে, তখন এসআরের পিছনে লাগতেছে, কোম্পানির পিছনে লাগতেছে, এটাকে কিভাবে নিচে নামানো যায়, এটাকে কিভাবে ধ্বংস করা যায়। অনেক মানুষই, অনেক কোম্পানি এটাকে চেষ্টা করতেছে। তো এসআর এই জন্য এগুলোকে কি সিকিউরিটি পারপাসে তিনি ফাউন্ডারদেরকে ওইভাবে কিছু বলছেন না। কিন্তু আমাদের অটোমেশনের মাধ্যমে অনপ্যাসিভে কাজ চলতেছে, আমাদের অনপ্যাসিভের লিগ্যাল যে নতুন একটা টিম কাজ করতেছে, তারা অনেক পরিশ্রম করতেছে। তো এছাড়াও আমাদের একটা ঘোষণা তিনি দিয়েছেন, 2-1 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো অনপ্যাসিভ থেকে, এসআরের কাছ থেকে, সেটাই আশা করছি, কারণ তার কথা অনুযায়ী। তা আপনারা একটু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আসবে আমাদের জন্য। তিনি তো কাজ করে যাচ্ছেন, যা যা পরিবর্তন করা দরকার তিনি তা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, কালকে একটা কর্পোরেট ওয়েবিনার রয়েছে, এখনও পপ আপ মেসেজ আসেনি, আসবে ইনশাল্লাহ। আপনারা ইকোসিস্টেম ভিজিট করুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পপ আপ মেসেজটা দিয়ে দিবে। তো অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছিলেন আগে, তারাই কিন্তু এটাকে কনফার্ম করেছেন, কিড স্যার, মাটি স্যার, রেড স্যার, এবং বাঙালি অনেক ফাউন্ডাররা সেটাকে পোস্ট করেছেন। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেও সেটা দেখতে পাবেন। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কর্পোরেট ওয়েবিনারে অ্যাটেন্ড হওয়ার জন্য এবং এসআরের আপডেটগুলো জানার জন্য। আপনি কিচ্ছু করতে পারবেন না অনপ্যাসিভের জন্য, কিন্তু আপডেটগুলো জানতে পারবেন, এসআরের কথাগুলো কি আপনি বুঝতে পারবেন যদি আপনি লাইভে অ্যাটেন্ড থাকতে পারেন। তো বেশি কথা বলবো না, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।